সমস্ত পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দেখো, আর হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে তোমাদের শুরু হচ্ছে তোমাদের মাধ্যমিক। দেখো প্রথম ভাষা বাংলা। তো এই বাংলার ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তোমাদের একবার অ্যাটলিস্ট চোখ বুলিয়ে নাও। তো এই চোখ বুলিয়ে নেওয়ার কারণ তোমাদের দেখো, যেহেতু বাংলায় তোমাদের গ্রামার বা ব্যাকরণ রয়েছে, সেই ব্যাকরণে দেখো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। দেখো তোমরা কে কটি করেছো বা এখান থেকে কটি তোমরা কমন পেয়েছো, তোমরা একবারে অ্যাটলিস্ট জানিয়ে দাও। দেখো প্রথম কোয়েশ্চেন, নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ সহ তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো দুইয়ে রয়েছে ডবল স্টার রয়েছে, কর্ম কর্তৃবাচ্যের দেখো উদাহরণ উদাহরণ তোমাদের দিতে হবে। এরপরে ডবল স্টার রয়েছে দেখো, প্রযোজ্য ও প্রযোজক কর্তা কাকে বলে, উদাহরণ দাও। ওকে। তারপরে রয়েছে দেখো তোমাদের চারে ট্রিপল স্টার রেখেছি দেখো, সমধাতুজ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে তির্যক বিভক্তি কাকে বলে। তারপরে রয়েছে ট্রিপল স্টার, দেখো ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ, সম ধাতুজ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার আরেকটি রয়েছে, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য উল্লেখ করো। দেখো আটে রয়েছে করং কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ তোমাদের দিতে হবে। এর পরের কোশ্চেন দেখো রয়েছে নয়ে রয়েছে দেখো করণের বিপসা, দেখো কাকে বলে, করণের বিপসা কাকে বলতে কি বোঝায়। আর এরপরে রয়েছে দেখো দশে রয়েছে অধিকরণ কারককে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। তারপরে রয়েছে 11তে দেখো রয়েছে বাচ্য শব্দের অর্থ কি। তারপরে রয়েছে দেখো বিগ্রহ বাক্য বলতে কি বোঝায়। তারপরে রয়েছে দেখো ডবল স্টার রয়েছে বহুব্রীহি শব্দের অর্থ কি। তারপরে ট্রিপল স্টার রয়েছে অবিভক্তি কাকে বলে, উদাহরণ দিতে হবে। তারপরে রয়েছে দেখো 15 নম্বরে বাক্য নির্মাণের শর্তগুলো লিখতে হবে। এরপর ট্রিপল স্টারের মধ্যে রয়েছে অনুসর্গের অপর নাম কি। ডবল স্টার রয়েছে দেখো উম অলপ সমাস কাকে বলে, আর উদাহরণ দেয়। এই অলপ সমাস যে বলতে কি বোঝায় বা কাকে বলে, এর একটি উদাহরণ তোমাদের দিতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে রয়েছে অকারক পদ কোনগুলি, এদের অকারক পদ বলার কারণগুলো উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো শূন্য বিভক্তি কাকে বলে। তো এগুলো ছিল গুরুত্বপূর্ণ তোমাদের ব্যাকরণ। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও, ঠিক আছে। তো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, অন্যান্য সাজেশনের জন্য তোমরা যুক্ত থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের পরীক্ষা সবাই ভালো হোক এই আশাই কামনা করি। বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ।